নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত কি জবনিকা পড়তে চলেছে পানিহাটি পৌরসভার পৌর প্রধান পদ নিয়ে চলতি নাটকের? কারণ পানিহাটির বর্তমান পৌরপ্রধান মলয় রায় স্বীকার করে নিলেন তাকে ফোন করে নির্দেশ দেওয়া হয়েছে পদত্যাগের জন্য। সম্প্রতি পানিহাটির অমরাবতীর বিশাল মাঠ নিয়ে নানান প্রশ্ন উঠে আসে। পৌরসভার যোগসাজশে 85 বিঘার এই মাঠটিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগে সরব হন বিরোধী দল সহ তৃণমূলেরই একাংশ। অভিযোগ সরাসরি জমা পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। তবে শুধু অমরাবতীর মাঠই নয়, পানিহাটি পৌরসভার দীর্ঘদিন ধরে চলা অচল অবস্থা, রাস্তা, নিকাশি, বিশেষ করে জঞ্জাল সমস্যা মেটাতে গত 2024 সালের 15 জুন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নিজে এসেছিলেন পানিহাটি পৌরসভায়। কিন্তু তাতে যে বিশেষ কোনো কাজ হয়েছে বলে মনে করেন না পানিহাটির বাসিন্দারা। ফলে পানিহাটি পৌরসভার প্রতিষ্ঠার ঠিক 125 বছরের মাথায় নজিরবিহীনভাবে পৌরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিল দল। তবে পৌরপ্রধান মলয় রায় বিষয়টিকে তার দলেরই এক শ্রেণীর ষড়যন্ত্র বলে মনে করেন। মলয় রায়ের স্পষ্ট বক্তব্য, তিনি দলের একাংশের ষড়যন্ত্রের শিকার। ববি হাকিম আমাকে একটু আগেই ফোন করেছিলেন এবং তিনি একটা রিকোয়েস্ট করেছেন। মুখ্যমন্ত্রীর একটা মেসেজ গেছে, SMS গেছে, তাতে মুখ্যমন্ত্রী চান পদত্যাগ করার জন্য। এখানে আমি বলেছিলাম যে আমার কি অপরাধে আমাকে এই পদ ছাড়তে হবে। পদ ছাড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি এবং আমি এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জানতে চেয়েছি। আশা করি সদুত্তর আমি পাব। আর দলের ব্যাপার, দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু একটা কথা বলার দরকার যে 1993 সাল থেকে আমি কাউন্সিলর আছি, আজও আছি। 1998 সালের তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি কাউন্সিলর, আজও কাউন্সিলর। দীর্ঘ 35 বছর কাউন্সিলর জীবনে কোনো অপবাদ দিলাম না, কিন্তু একটা চক্রান্তকারী দল চক্রান্ত করে একটা মিথ্যে ব্লেম দিয়ে, কোন দল? আমাদের দল কিছু লোক মুখ্যমন্ত্রীকে এইভাবে বুঝিয়ে দিয়ে একটা রাজনীতির, একটা প্রশাসনের মধ্যে ওলটপালট করে দিল পানিহাটির মধ্যে। এটা দুর্ভাগ্যজনক। আপনি বলছেন যে আপনি আপনার দলের লোকের চক্রান্তের শিকার? একদম। কেন? একদম। কেন? কারণ তারা যে এলিগেশন এসছে, আমরা যা পেপারে দেখেছি, যে অমরাবতী মাঠ বা পানিহাটি পৌরসভায় কুপন বিক্রি। একটা কথা বলি, অমরাবতী মাঠে একটা দুব্বাও বিক্রি হয়নি, তাহলে আমি অপবাদ দিতে যাবো কেন? আর কুপন মাত্র 7টা কাটা হয়েছে। 7টা কাটার মধ্যে তাদের মধ্যেই যারা চক্রান্ত করেছে তাদেরই কোনো লোক সেই কুপনটাকে টেম্পার্ড করেছে। সেটা আমরা বের করে নিচ্ছি, খুব শীঘ্রই বের করে নেব এবং প্রকাশও করব। স্বাভাবিকভাবেই একটা চক্রান্তের শিকার, এটা অস্বীকার করে লাভ নেই। আমি চাই মুখ্যমন্ত্রী বা ববি হাকিম এ টোটাল চক্রান্ত করে ধরুক বা ইনকোয়ারি করে আমাকে একবার বলে দিক যে তোমার এটা অপরাধ। বলছি, পুরমন্ত্রীর যে নির্দেশ সেটা কি আপনি মানবেন? এটা তো পরে পুরমন্ত্রী একটা নির্দেশ পাঠিয়েছেন, নির্দেশ বললে ভুল হবে, একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন। উনি একটা রিকোয়েস্ট একটু আগেই পাঠিয়েছেন, 8 ঘন্টা হয়নি পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে আমি তো সবাই কলকাতা থেকে ফিরলাম, আমি দেখছি কি করা যায়। মানে আপনি কি পদত্যাগ করবেন বলছেন? কি করা যায় দেখছি, এখনো তো ঠিক করিনি। কলকাতা থেকে এইমাত্র ফিরলাম। আচ্ছা। কলকাতা ভোরবেলা 4টার সময় বেরিয়েছিলাম, এই ফিরলাম। একটু ঠান্ডা মাথা চিন্তা করে নিই। ঠিক আছে। 125 বছরের পানিহাটি পৌরসভায় পৌর প্রধানের বিরুদ্ধে এমনতর অনাস্থা নজিরবিহীন। এখন দেখার, প্রায় 6 লক্ষ মানুষের যে পৌরাঞ্চলে বসবাস, সেই পানিহাটি পৌরসভার ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, নাকি শাসক দলের গোষ্ঠী লড়াইয়ের মাঝে পড়ে উলু খাগড়ার মতো অবস্থা হয় সাধারণ মানুষের।
রাজা দে এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।